যখন যৌথ বাহিনী অপারেশন চালায় তখন আমি স্টেজের মধ্যে ছিলাম। আমাদের স্টেজে যারা মেহমানরা ছিলেন তাদের আপ্যায়ন করতেছিলাম, তাদের কাজে আমরা স্টেজ পরিচালনা রাখতে ছিলাম। যখন যৌথ বাহিনী করে তখন আমি তো স্টেজের ওইখানেও আহত হয়েছি। তখন আমি যখন 3 দিক থেকে হামলা চালাই তখন আমি সরাসরি সোনালী ব্যাংকের উপরে দরজাটা সকল রাত্রে ভেঙে ফেলে তখন উপরে গিয়ে আমি ওখানে নিজেকে আত্মরক্ষা করি। আমি তখন ফজর পর্যন্ত ছিলাম। ফজরের নামাজটা আমি ওইখানে রক্তাক্ত নিয়ে আমরা ওইখানে নামাজ পড়ি। ফজরের নামাজের পরে তখন যৌথ বাহিনী আমাদেরকে বের করে এবং সিলিন্ডার করে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসি। যৌথ বাহিনীর সাথে ইন্ডিয়ান যে বাহিনী আছে, সন্ত্রাস বাহিনী, তারাও এখানে ছিল। তার প্রমাণ হচ্ছে তারা হিন্দিতে কথা বলতো, কারণ আমাদের বাংলা ভাষা যারা যৌথ বাহিনী আছে তারা কেউ হিন্দিতে কথা বলে প্রশ্নই আসে না। তখন ইন্ডিয়ান যৌথ বাহিনী ছিল, সশস্ত্র বাহিনী আমাদের বাংলাদেশের যৌথ বাহিনীর সাথে তারা অ্যাড হয়েছিল। আমরা এই 24শে গণহত্যার সময় দেখেছি ইন্ডিয়ান যৌথ বাহিনী হয়েছিল। যখন 24শে গণহত্যা আমরা বিজয় লাভ করি, তার পরবর্তী দেখা হয়েছে বিমানবন্দর থেকে পালানোর সময় অনেক ভিডিও আমরা ফুটেজ দেখেছি। আমরা যে যৌথ বাহিনীগুলো বাংলাদেশ থেকে বিমানবন্দরে পলায়ন করছে, তেমনইভাবে একটা মাস্টার মাইন্ড তখন হেফাজতের সময় এই জিনিসটা করেছিল। তখন যেহেতু 13 সালে তার সফলতা, কোটি লক্ষ লক্ষ মানুষের সফলতা হয়েছে, চিন্তা করেছে 24 সালে আমরাও এই ভারতের যৌথ বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা এখানে সহযোগিতা করব। তখন সেটা আর হয় নাই, কেন যে লং মার্চটা যারা ঘোষণা করা হয়েছিল 24শে একদিন আগে দেওয়ার কারণে তাদের প্ল্যান সব বৃথা গিয়েছে। যদি আমাদের একদিন পরে যদি 24শে আন্দোলনে মার্চ পর ঢাকাটা যদি পরে হতো একদিন পরে, তাহলে ইন্ডিয়ার তরফ থেকে যে বাহিনীগুলো আসছিল তাদের হাতে আমরা সবাই শহীদ হওয়া লাগতো। আজকে আমরা এই হেফাজতের এখানে আন্দোলন করার সুযোগ হতো না, এবং তো আমরা হয়তো এই গণকবরে আমাদের লাশ থাকতো না, হয়তো আমাদের লাশ এই যে হেফাজতে 2013 সালের মতন আমাদের শহীদদের ভাইদের মতন যেরকমভাবে লাশ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকমভাবে আমাদের এই 24শে এরকম হালত হয়ে যেত। 2013 সাল এটা হচ্ছে আমাদের চেতনা। 2013 সাল এটা হয়েছে আমাদের হেফাজত ইসলামের নতুন এক সূচনা। হেফাজত হচ্ছে আমাদের রক্তের ইতিহাস। এই 2013 সাল হচ্ছে আমাদের এক আদর্শ নতুন ইতিহাস। যখন 2013 সালের আমাদের এই আন্দোলন শুরু করি, আমি ওই 2012-13 শিক্ষাবর্ষে ফরিদাবাদ মাদ্রাসায় দারুল হাদিস মাস্টার শেষ করি, এবং আমাদের এই ফরিদাবাদ মাদ্রাসার স্টেজে আমি সরাসরি উপস্থিত ছিলাম। আহমদ শফির রহমতুল্লাহ আলাইহির আমি সরাসরি, উনি আমার উস্তাদ, আমি ওনার ছাত্র, এবং ওনার কাছে আমি বায়াত হই। আমাদের যখন কর্মসূচি আমাদের অবরোধ ছিল প্রত্যেকটা সারা বাংলাদেশে ঢাকার প্রত্যেকটা প্রবেশ পথে অবস্থান করা, আমরা ওইখানে অবস্থান করি। তারপরে যখন আমাদের আহমদ শফির রহমতুল্লাহ আলাইহির নির্দেশ হয় আমরা এখানে শাপলা চত্বরে অবস্থান করব, আমরা সবাই মিলে শাপলা চত্বরে চলে আসি। এখানে আসার পথে আমাদের চোখের সামনে অনেক বাইরে আসার পথে আমরা অনেক কষ্টের শিকার হয়েছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে আওয়ামী লীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা তারা অস্ত্রসহ আমাদেরকে হামলা করেছে। এমনকি আমাদের সাথী ফরিদাবাদ মাদ্রাসার প্রায় 13 জন স্টুডেন্ট আমাদের তাৎক্ষণিক আসার পথে আমাদের আহত হয়েছে। এবং তার সাথে সাথে যখন আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসি, এখানে আমরা যখন লক্ষ লক্ষ মানুষ নিয়ে যখন আমরা বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আসার মুহূর্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে যতগুলো ইসলামী লাইব্রেরি সবগুলো কোরআন শরীফ সহ সবগুলোতে আগুন ধরিয়ে দেয়। এখান থেকে হয় মূলত আমাদের ছাত্রদের আন্দোলনের সূচনা। যখন এই বাইতুল মোকাররমের সামনে যতগুলো লাইব্রেরি ছিল সব লাইব্রেরি কোরআন শরীফ যখন পুড়িয়ে দেয়, তখন আমাদের ভিতরে অবশ্যই পুড়িয়েছিল। আমরা যখন মিছিল নিয়ে আসি, লক্ষ লক্ষ মানুষ যখন আসে, তখন আমাদের হেফাজতের উপর তারা এই তুহমত দেওয়ার জন্য যে হেফাজত হচ্ছে জঙ্গি, তাদের এই আগুন কার্যকলাপ দেখানোর জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এবং এই হাতুড়ি লীগের বাহিনী এই আগুন ধরে হেফাজতের উপরে সেই দায়ভার চাপার জন্য এই সূচনা করেছিল।
এবং প্রকাশ্য পিস্তল নিয়ে রামদানে আমাদের উপর হামলা করেছিল। আমরা যখন এই বাইতুল মোকাররমে আসি, এই বাইতুল মোকাররমে আসার মুহূর্তে শত শত আমাদের সহযোদ্ধাদেরকে তারা আহত করেছে, নিহত করেছে, শহীদ করেছে। যখন আমি নিজের হাতে আমার এখানে কবল ছাপ দেখতে পাচ্ছেন, আমার শরীরে ছিটা গুলির প্রচুর পরিমাণ দাগ আমার এখনও রয়ে গেছে। আমরা বাইতুল মোকাররম থেকে আমার কাঁধে লাশ নিয়ে আমি স্টেজে যাই। আমি তখন স্বেচ্ছাসেবকের দায়িত্ব ছিলাম। আমি ফরিদাবাদ যখন তৎকালীন রানিং স্টুডেন্ট ছিলাম। আমি এখন যাত্রাবাড়ি থানার হেফাজতে ইসলামের সহপথের সম্পাদক এবং 50 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তখন আমরা এই বাইতুল মোকাররম থেকে শাপলা চত্বরে আসি। আমি এবং আমার 2 জন সহযোদ্ধা কাঁধের উপর লাশ নিয়ে শহীদ ভাইকে নিয়ে আমরা স্টেজে নিয়ে যাই। সেই ভিডিও ফুটেজ এখন পর্যন্ত আছে। আমরা যখন এই শাপলা চত্বরে লাশগুলো নিয়ে আসি, সেখান থেকে যখন 60টা লাশ আমাদের স্টেজে রাখা হয়, তখন এই সিদ্ধান্ত হয়েছিল, আমাদের পূর্ববর্তী সিদ্ধান্ত ছিল আমরা এখান থেকে এশারের আগে আমরা চলে যাব। কিন্তু যখন আমাদের ভাইদেরকে এরকমভাবে শহীদ করা হচ্ছে, একের পর এক লাশ স্টেজের মধ্যে আসছে, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে রাত্রে এখন অবরোধ করব। আমাদের শহীদের ভাইদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। শুধু থাকার এই একটাই কারণ ছিল, আমাদের অগণিত ভাইকে তারা হত্যা করেছে, অগণিত ভাইকে তাদেরকে আহত করেছে। আমরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রশাসনকে জানানো হয়েছিল, প্রশাসন ভাইয়েরা আমাদের অভিযোগকে তারা তোয়াক্কা করে নাই। তোয়াক্কা না করে তারা আমাদেরকে বলা হয়েছে আপনারা চলে যান। আমরা যাই নাই। হেফাজতের আমিরের নির্দেশে আমরা এখানে উপস্থিত যখন রাত 2:30 বাজে, আমরা তৎক্ষণাৎ স্বেচ্ছাসেবক আমরা স্টেজে দায়িত্ব পালন করতেছিলাম। অনেক মানুষকে শহীদ করতেছিল। একে একে লাশ যখন স্টেজের মধ্যে আসে, তখন আমরা হতভম্ব হয়ে যাই। লাশের সংখ্যা শুধু বাড়তেই ছিল। পরিশেষে যখন রাতের 2:30 বা 2টার দিকে হয়, চতুর্পাশ থেকে আওয়ামী লীগের নিয়োজিত যে তখনকার পুলিশ বা যৌথ বাহিনী, পুলিশ সকল মিলে আমাদের হেফাজতের নেতাকর্মীদের আক্রমণ করে। এই আক্রমণের অবস্থাটা এরকম ছিল, যেরকম ফিলিস্তিনে এরকমভাবে যখন আন্দোলন করতেছে এবং তাদেরকে যেরকমভাবে মারা হয়েছিল, তাদের ছিল জাগ্রত, আমরা ছিলাম ঘুমন্ত। আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ তখন এই রাস্তার মধ্যে ঘুমিয়েছিল। শুধুমাত্র রাত্রে যখন হয়েছিল আর এতে বয়ান করতেছিল, এই ঘুমন্ত আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছিল। কত লক্ষ কত হাজার মানুষ শহীদ করা হয়েছিল, এখন পর্যন্ত আমরা সে তথ্যগুলো পাই নাই।